أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين বলো যদি আল্লাহর নিকট আখিরাতের বাসস্থান অন্য লোক বাদ দিয়ে বিশেষভাবে তোমাদের জন্যই হয় তবে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আলাইয়াতামান্নাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, কিন্তু তারা কখনো তা কামনা করবে না হাতের কামাই যা তারা আগে পাঠিয়েছে তার কারণে। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আর আল্লাহ জালেমদের বিষয়ে ভালো করেই জানেন। আলা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়া, আর নিশ্চয় তুমি তাদেরকে সকল মানুষ এমনকি মিনাল লাযিনা আসরাফু, এমনকি মুশরিকদের চেয়ে জীবনের প্রতি বেশি আগ্রহী দেখতে পাবে। ইয়াবদু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা, তাদের প্রত্যেকে আকাঙ্ক্ষা করে যদি তাকে 1000 বছর আয়ু দেওয়া হতো। ওমা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আইয়ু আম্মার, তাদের প্রত্যেকে আকাঙ্ক্ষা করে যদি তাদের 1000 বছর আয়ু দেওয়া হতো, অথচ দীর্ঘায়ু তাকে শাস্তি থেকে দূরে রাখতে পারবে না। আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, আর আল্লাহ তাদের কৃতকর্ম সম্পর্কে সম্পূর্ণরূপে দেখছেন। ক্বাল মান কানা আদুউল লিজিবরিলা ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইজনিল্লাহি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদান ওয়া বুশরা লিল মুমিনিন, বলো যে ব্যক্তি জিবরাইলের সাথে শত্রুতা করে তার জেনে রাখা উচিত অবশ্যই জিবরাইল আল্লাহর হুকুমে এটি কোরআন তোমার অন্তরে অবতীর্ণ করেছে। এটি পূর্ববর্তী কিতাবগুলোর সত্যায়নকারী এবং মুমিনদের জন্য পথ নির্দেশনা ও সুসংবাদ স্বরূপ। মান কানা আদুউল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়া জিবরিল ওয়া মিকালা ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন, যে ব্যক্তি আল্লাহ, তার ফেরেশতাগণ, তার রাসূলগণ, জিবরাইল ও মিকাইলের প্রতি শত্রুতা করে আল্লাহ সেই কাফেরদের শত্রু। ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বাইয়িনাত, আর অবশ্যই আমরা তোমার প্রতি সুস্পষ্ট আয়াতসমূহ অবতীর্ণ করেছি। ওমা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন, ফাসিক লোকেরা ছাড়া কেউ তা অবিশ্বাস করে না। আওয়া কুল্লামা আহাদু আহাদান নাবাদাহু ফারিকুম মিনকুম, এটি কি সত্য নয় যে যখনই তারা কোনো অঙ্গীকার করেছে তখনই তাদের কোনো একদল তা ভঙ্গ করেছে। বাল আকসারুহুম লা ইউমিনুন, বরং তাদের অধিকাংশ ঈমান আনে নাই। আলাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকাল লিমা মাআহুম নাবাযা ফারিকুম মিনাল্লাযীনা উতুল কিতাব, আর যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এমন এক রাসূল এলো যে তাদের কাছে বিদ্যমান কিতাবের সত্যায়নকারী, তখন আহলে কিতাবদের একটি দল আল্লাহর কিতাবকে এমনভাবে পিছনে ছুড়ে দিল, কিতাব আল্লাহি ওয়ারা জুহুরিহিম কাআন্নাহুম লা ইয়ালামুন, এমনভাবে পিছনে ছুড়ে দিল যেন তারা কিছুই জানে না। আমরা আজকে সূরা বাকারা 94 নম্বর আয়াত থেকে 101 আয়াত তেলাওয়াত করেছি, অর্থ বলেছি। এখানে ইহুদিদের আচার আচরণ প্রথম থেকে আলোচনা করা হয়েছে। শেষে আমাদের রাসূল হযরত
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে যে কিতাব নিয়ে এসেছিলেন অর্থাৎ কোরআনুল কারীম, আর যে কোরআন তাদের তৌরাতের সত্যায়নকারী, সে কথাটাও এখানে আলোচনা হয়েছে। প্রথমে রব্বুল আলামিন বলছেন যে ইহুদিরা মনে করে তারা আল্লাহর সন্তান বা আল্লাহর প্রিয় পাত্র, তারা জান্নাতে যাবেই। আর যদি কোনো কারণে তাদের শাস্তি হয়, সে শাস্তি কারি 7 দিন অথবা সর্বোচ্চ 40 দিনের শাস্তি হবে, তার বেশি শাস্তি হবে না। এটা হলো কিন্তু ইহুদিদের বিশ্বাস। তো রব্বুল আলামিন এখানে তাদেরকে সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মদিনাতে দাঁড়িয়ে আল্লাহ রসুলকে ঘোষণা করিয়েছিলেন, যদি আল্লাহর নিকট আখিরাতের বাসস্থান অন্য লোক বাদ দিয়ে বিশেষভাবে তোমাদের জন্যই হয়, তবে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। মরলে তো তোমরাই জান্নাতে যাবা, এবং তাদের বিশ্বাস যে খালি ইহুদিরাই জান্নাতে যাবে, আর কেউ জান্নাতে যাবে না। ইহুদিরাই শুধু জান্নাতে যাবে, আর কেউ যাবে না, এটা তাদের এখনো বিশ্বাস। আল্লাহ তখন বলেছিলেন যে তোমাদের যদি এতই বিশ্বাস তোমরা মরলেই জান্নাত, তো সবাই মিলে দাঁড়িয়ে এখন মৃত্যু কামনা করো, তাহলে পরে বুঝবো যে তোমরা জান্নাত মরলেই জান্নাত পাবা। তো জান্নাতে যদি পাবা তাহলে দুনিয়া বেঁচে থেকে তোমাদের লাভ দেয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, যখন এই আয়াত নাজিল হয় অবস্থাটা এমন ছিল যে তারা যদি মৃত্যু কামনা করতে আল্লাহ সাথে সাথে তাদের মৃত্যু দিয়ে দিতেন। তারা কেউ মৃত্যু কামনার জন্য এই আয়াতের যখন নাজিল হয়েছে কেউ সামনে আসেনি, কেউ আসেনি, কারণ তারা জানে কি জানে সেটা আল্লাহই বলছেন। কিন্তু তারা তা কখনো কামনা করবে না। তা হাতের কামায় যা তার আগে পাঠিয়েছে তার কারণে তারা ভালো করে জানে যে আমরা কত বড় দোষী, পাপাচারী, রাসূলুল্লাহর কেমন বিরোধিতা করি, কোরআনের বিরোধিতা করি, মদিনাতে সুদের কারবার করি, মদিনার লোকদের মধ্যে বিভেদ বিশৃঙ্খলা বাধায় রাখি। এটা ইহুদিরা খুব ভালো করে জানত। বলছে যে তারা তাদের হাতের কামায় যা পাঠিয়ে দিয়েছে, মানে তারা যা পাপ অর্জন করেছে, এই কারণে তারা কখনোই মৃত্যু কামনা করবে না। আর আল্লাহ জালেমদের বিষয়ে ভালো করেই জানেন। আর নিশ্চয় তুমি তাদেরকে সকল মানুষ, এমনকি মুশরিকদের চেয়ে জীবনের প্রতি বেশি আগ্রহী দেখতে পাবে। দেখেন, প্রত্যেকটা কথা এখন পর্যন্ত মানে একইভাবেই কার্যকর। ইহুদিরা সব থেকে বেশি বেঁচে থাকতে চায়। আল্লাহ বলছেন যে তুমি শুধু তাদেরকে কেমন দেখে, শুধু নিজেদের না, সকল মানুষ, এমনকি মুশরিক যারা শিরক করে, তাদের থেকেও তাদের জীবনের প্রতি আকাঙ্ক্ষা বেশি। তাদের প্রত্যেকে আকাঙ্ক্ষা করে যদি তাদের আয়ু 1000 বছর হইত, প্রত্যেকে 1000 বছর বাঁচতে চায়। এটা হলো ইহুদিদের স্বভাব। অথচ দীর্ঘায়ু তাকে শাস্তি থেকে দূরে রাখতে পারবে না। আল্লাহ বলছেন তাদের জীবন যদি সবার 1000 বছর করে আমি দিয়েও দিই, আমার শাস্তি থেকে তারা কি বাঁচতে পারবে? কারণ আমার শাস্তি তাই পরকালে তাদের দিব। আর আল্লাহ তাদের কৃতকর্ম সম্পর্কে সম্পূর্ণরূপে দেখছেন বা জানছেন। বলো যে ব্যক্তি জিবরাইলের সাথে শত্রুতা করে তার জেনে রাখা উচিত, অবশ্যই জিবরাইল আল্লাহর হুকুমে এ কোরআন তোমার অন্তরে অবতীর্ণ করেছেন। ইহুদিরা জিবরাইল আলাইহিস সালামকে দেখতে পারে না। ওরা জানে যে জিবরাইল একজন ফেরেশতা আছে। আপনার ইসরাফিল, জিবরাইল, মিকাইল, আজরাইল, আমরা তো বড় বড় ফেরেশতাগুলোর নাম জানি, তাই কি না? তো আপনার ওরা জিবরাইলকে দেখতে পারে। ইহুদিদের একজন পণ্ডিত এসে আল্লাহ রাসূলকে বললেন যে এই কিতাব আপনার কাছে কে নিয়ে এসছে? তো জিবরাইল বলছে আমরা তাকে শত্রু মনে করি। কেন তোমরা শত্রু মনে করো? যে জিবরাইল যুগে যুগে খালি যুদ্ধ, বিগ্রহ, হত্যা, ধ্বংস এই কাজগুলা করে এসেছে। মানে ওরা যুগে যুগে শয়তানি বদমাশি করেছে, আল্লাহ শাস্তি দিয়েছে জিবরাইলকে দিয়ে। এই ইতিহাসটা তারাও জানে। তো তারা এজন্য জিবরাইলের শত্রু হয়ে গেছে।
বলছে যে যদি মিকাইল নিয়ে আসতো তো আমরা মেনে নিতাম কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার জবাব দিয়েছেন এখানে যে জিব্রাইল আল্লাহর হুকুমে এটি কোরআন তোমার অন্তর অবতীর্ণ করেছেন, এটি পূর্ববর্তী কিতাবগুলো সত্যায়নকারী। মানে আল্লাহ বোঝাতে চাচ্ছেন যে যে জিব্রাইল কোরআন নিয়ে এসেছে সে জিব্রাইল তো তোমাদের তোরা তো উনি নিয়ে এসেছিলেন। যুগে যুগে কোরআনের মানে আল্লাহর ওহীর বাহক হলেন জিব্রাইল। তাহলে সে জিব্রাইলকে তারা কিভাবে শত্রু মনে করে? এবং কোরআন হলো মুমিনদের জন্য পথ নির্দেশনা সুসংবাদ স্বরূপ। আল্লাহ আরো জবাব দিয়েছেন যে ব্যক্তি আল্লাহ, তার ফেরেশতাগণ, তার রসুলগণ জিব্রাইল ও মিকাইলের প্রতি শত্রুতা করে, আল্লাহ সেই কাফেরদের শত্রু। মানে আল্লাহ শুধু জিব্রাইলের কথা এবার বললেন না, আল্লাহ বলছেন আল্লাহর যত ফেরেশতা আছে এবং যত নবী রসুল আছে এবং সে সাথে জিব্রাইল মিকাইলের প্রতি যে শত্রুতা করে, আল্লাহ তার শত্রু। তোমরা মনে করছো যে জিব্রাইলের শত্রু ঘোষণা দিয়ে তোমরা শান্তি পাবে? আমার জিব্রাইলকে যদি তোমরা শত্রু বলো তো তোমরা আমার শত্রু। আমার রসুলকে যদি তোমরা শত্রু মনে করো তোমরা আমার শত্রু। আমার যে কোনো ফেরেশতাকে তোমরা যদি শত্রু বলো তাহলে তোমরা সবাই আমার শত্রু। আল্লাহ এইভাবে তাদের কঠিন হুঁশিয়ারি দিয়েছে। আর অবশ্যই আমরা তোমার প্রতি সুস্পষ্ট আয়াত সমূহ অবতীর্ণ করেছি, ফাসেক লোকেরা ছাড়া কেউ তা অবিশ্বাস করে না। এই করণের আয়াত অবিশ্বাস যে করবে সেই ফাসেক। এটি কি সত্য নয় যে যখনই তারা কোনো অঙ্গীকার করেছে তখনই তাদের কোনো একদল তা ভঙ্গ করেছে, বরং তাদের অধিকাংশ ঈমান আনে নাই। মদিনাতে যে ইহুদি দলগুলা ছিল, ইহুদির যে সংখ্যা, খুব কম লোকই মানে এনেছিল। আর রব্বুল আলামিন এখানে আরেকটা তাদের মানে পাপের কথা উল্লেখ করেছেন যে হে রাসূল, আপনার সাথে যখনই তারা অঙ্গীকার করেছে, ওয়াদা করেছে, চুক্তি করেছে, তখনই তাদের কোনো না কোনো একদল সেটা তা ভঙ্গ করেছে। রাসূলুল্লাহর সাথে চুক্তি করেই মদিনার যেটা সনদ আমরা বলি, মদিনার সনদ স্বাক্ষর হওয়ার পরেই আপনার কাব বিন আশরাফ বনু নজির গোত্রের ইহুদি সর্দার ও চলে গেল মক্কায়। মক্কায় যে একেবারে কাবা ঘরের মধ্যে বসল, ওদেরকে সাথে নিয়ে মক্কার কাফেরদেরকে দিয়ে বলল যে তোমরা যদি সহযোগিতা করো তাহলে আমরা মুহাম্মদকে অস্বীকার করব। ওরা বলল যে আমরা রাজি, আমাদের শত্রু সে, তোমারও শত্রু। শেষে আপনার আবু জেহেল যদ্দূর সম্ভব জিজ্ঞেস করলো যে আচ্ছা তোমরাও আহলে কেতাব, মুহাম্মদ আহলে কেতাব। আহলে কেতাব মানে কি? মানে কেতাবের অনুসারী, মানে আল্লাহ মুহাম্মদ যেটা বলছে তার কাছে কেতাব এসেছে, তাহলে তিনিও আহলে কেতাব। আর তোমরা তওরাত এসেছে, তোমরাও আহলে কেতাব। তো তোমরা উভয় পক্ষ আহলে কেতাব, অথচ তোমরা কেন শত্রুতা করছো? তাহলে কি তোমাদের থেকে আমরাই ভালো? মুশরিকরা বলছে তাহলে কি তোমাদের থেকে আমরাই ভালো, আহলে কেতাবের থেকে আমরাই ভালো? কত বড় খারাপ কাব বিন আশরাফ, সেও খুব ভালোই জানতো কোরআন সম্পর্কে, তওরাত সম্পর্কে, মুসা নবী সম্পর্কে, অথচ তাদেরকে খুশি করার জন্য বলে যে তোমরাই ভালো, মানে শুধু তাদেরকে সাথে নেওয়ার জন্য। এরা ছিল এরকম জঘন্য। আল্লাহ বলছেন যে তারা যখনই কোনো ওয়াদা করেছে তখনই তা ভঙ্গ করেছে। মদিনাতে ওরা তিনটে গোত্র ছিল, বনু কুরাইজা, বনু নজির, বনু কাইনুকা। ইহুদিদের বড় বড় তিনটে গোত্র। তিন গোত্র তিন সময়ে বড় বড় তিনবার চুক্তি লঙ্ঘনের কারণে কিন্তু মদিনা থেকে আল্লাহ রাসূল তাদের বহিষ্কার করতে বাধ্য হয়েছে। বারবার তারা শপথ করেছে, বারবার তারা ভঙ্গ করেছে, এবং সেই ধারাবাহিকতা ইহুদিদের জীবনে এখন পর্যন্ত চলছে। এরা চুক্তি করে এবং চুক্তিকে ভঙ্গ করে। সর্বশেষ যে আয়াত আজকে আমরা পড়েছি, আর যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এমন এক রসুল এলো যে তাদের কাছে বিদ্যমান কিতাবের সত্যায়নকারী, তখন আহলে কিতাবের একটি দল আল্লাহর কিতাবকে এমন ভাবে পিছনে ছুঁড়ে ফেলে দিল যেন তারা কিছুই জানে না। ওরা আগে জানতো,
আল্লাহ রসুল মদিনা যাওয়ার আগে ঠিকই বলতো যে একজন রসুল আসবে, একজন কোরআন, একটা আপনার সর্বশেষ কেতাব আসবে যেটা বিশ্বব্যাপী বিজয় লাভ করবে। অথচ যখন সেটা হাজির হয়ে গেল তখন তারা এটাকে এমনভাবে দূরে ফেলে দিল, পিছনে সরাইয়া দিল, যেন তারা কিছুই জানে না। তাদের ভাব যে এরকম কথা তারা কোনদিন বলেইনি, অথচ আগে তারা এই আলোচনা করেছে একজন শেষ রসুল আসবে, কোরআন আসবে, যেহেতু তাদের তওরাতে লেখা ছিল। যখন কোরআন রসুল চলে আসলো তখন ওই তওরাতের ওই জায়গাগুলো ঘষে মেজে তুলে ফেলল। এরকম পাপাচারে ইহুদি জাতি ছিল। এই বর্ণনাগুলো আমাদের কাছে কেন দেওয়া হয়েছে? না, আমরা যাতে নিজেদের স্বার্থে কোরআনকে ব্যবহার না করি, যেটা মানলে পারে ভালো লাগে ওটুকু মানবো, আর যেটা ভালো লাগে না ওটা পড়বো না, এটা শুনবো না, এরকম যাতে আমাদের জীবনে না ঘটে। আমরা যাতে সত্যিকার অর্থে আল্লাহ রসুলের সুষ্ঠু অনুসরণ করি। তারা যেভাবে কোরআনকে, রসুলকে অবজ্ঞা করার কারণে, জিবরাইল আমিনকে অবজ্ঞা করার কারণে আল্লাহর লানত প্রাপ্ত জাতিতে পরিণত হয়েছে, আমরা যেন আমাদের কোরআন, আমাদের রসুল, আমাদের জিবরাইল আমিন এদেরকে অবজ্ঞা করে আল্লাহর লানত প্রাপ্ত জাতিতে পরিণত না হই। আমরা যাতে তারা দুনিয়াকে প্রাধান্য দেয়, 1000 বছর বাঁচতে চায়, আমরা যাতে দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে অগ্রাধিকার দিই। রব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতগুলো থেকে এই সঠিক শিক্ষা গ্রহণ করে কোরআনের হেদায়েত অনুযায়ী জীবনযাপনের তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।